এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে একদিন একটা জঙ্গলে হাইকিং করতে যায়। তবে একটা সময় তারা দুজনেই জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে, যেখানে তারা সাহায্যের জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে না। আর এই গল্পটা তখনই একটা সার্ভাইভাল গল্পে পরিণত হয়, যখন তাদেরকে এই ভয়ঙ্কর অচেনা জঙ্গলে একটা হিংস্র ভাল্লুকের মুখোমুখি হতে হয়। আর সেই মুহূর্তেই তাদের এই হাইকিংটা পরিণত হয় একটা জীবন মরণ খেলায়। ঠিক এমনই এক সত্য ঘটনা অবলম্বনে 2014 সালে তৈরি করা হয়েছিল একটা সার্ভাইভাল মুভি, যার নাম ব্যাক কান্ট্রি। তাহলে চলুন এই ঘটনার একদম শুরু থেকে শুরু করা যাক। এই ছেলেটার নাম অ্যালেক্স, আর এই হলো তার বর্তমান গার্লফ্রেন্ড জেন। তারা গত 1 বছর যাবৎ একসাথেই আছে। আর আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অ্যালেক্স জেনকে নিয়ে একটু অন্যরকম কিছু করতে চায়। এই অন্যরকম মানে অন্যরকম, যেটা হলো তাদের শহর থেকে 150 কিলোমিটার দূরে একটা বিশাল জঙ্গল আছে। ওই জায়গায় অনেকেই টুরিস্ট হিসেবে ঘুরতে চায়, তাই অ্যালেক্স জেনকে নিয়ে সেই জঙ্গলে হাইকিং এবং ক্যাম্পিং করবে। কিন্তু জেনকে দেখে বোঝা যায় যে এই বিষয়গুলোতে সে তেমন একটা ইন্টারেস্টেড না, শুধুমাত্র অ্যালেক্সের খাতিরেই সে রাজি হচ্ছে। আর এভাবেই ঘন্টাখানেক ড্রাইভ করার পর দুজনেই সেই জঙ্গলে পৌঁছে যায়। তবে এখানে হাইকিং করতে হলে এই জায়গার দায়িত্বে থাকা এই ফরেস্ট অফিসারের সাথে কথা বলে নিতে হবে। অ্যালেক্স তার সাথে কথা বলে, তাকে সে জানায় যে এখানকার ব্যাকফুট ট্রেইল নামের একটা নদীর ধারে সে যেতে চায়। কিন্তু অফিসার তাকে সরাসরি জানিয়ে দেয় ঋতু পরিবর্তন আর অন্যান্য বিশেষ কিছু কারণে ওখানে যাওয়া নিষিদ্ধ, ওখানে যাওয়া যাবে না। তবে অ্যালেক্স তার কথার তেমন কোনো পাত্তা দেয় না। সেখানে অফিসার তাদের দুজনকে একটা মেডিকেল কিট আর একটা ম্যাপ সাজেস্ট করে, কিন্তু অ্যালেক্স তার থেকে মেডিকেল কিটটা নিলেও নিজের সাথে কোনো ম্যাপ নেয় না। সে বলে এই জঙ্গলের সবকিছুই তার খুব পরিচিত, তার ম্যাপ লাগবে না। সেখানে অফিসার তাকে বিষয়টার জন্য বারবার সাবধানও করে, কিন্তু অ্যালেক্স তার কোনো কথা শোনে না। তারপর দুজনে গাড়ি নিয়ে ওখানকার একটা বিশাল লেকের পাড়ে এসে থামে, কারণ অ্যালেক্স জেনকে নিয়ে যেখানে যেতে চায় তার জন্য এই লেকটা পাড়ি দিতে হবে। কিন্তু অ্যালেক্স দেখে জেন এখনো তার মোবাইল নিয়েই ভরে আছে, সেজন্য সে খুব বিরক্ত হয়। তাই এক সময় অ্যালেক্সের জন্য জেন তার মোবাইলটা তাদের ব্যাগে রেখে দেয়, আর দুজনে ছোট্ট নৌকা নিয়ে লেকের পানিতে নেমে পড়ে। কিছুটা সামনেই অন্য একজোড়া কাপল তখন তাদের ক্যাম্পিং শেষ করে ফিরে আসছে। অর্থাৎ এখানে আশেপাশের টুকটাক মানুষজন সবসময় থাকে, কিন্তু আজকে এই জায়গাটায় প্রতিদিনের তুলনায় মানুষজন খুবই কম। তারা দুজনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে যায়। আর অবশেষে লেকটা পাড়ি দিয়ে একটা জায়গায় অ্যালেক্স নৌকাটা মাটিতে উঠিয়ে রাখে। তবে অ্যালেক্স নিজের উপর সম্পূর্ণ কনফিডেন্স রাখলেও যে নিজের সেফটির জন্য অনেক কিছু নিয়ে এসেছে, যেমন কোনো হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য এক ধরনের বিশেষ স্প্রে, তারপর বিপদ মুহূর্তে সাহায্যের জন্য একটা ফ্লেয়ার, যা দেখে অ্যালেক্স কিছুটা বিরক্ত হয়, কারণ তার এই বিশ্বাস এই জায়গাটাতে তার তেমন কোনো সমস্যাই হবে না। এরপর দুজনেই আবার তাদের পথ চলা শুরু করে, আর অবশেষে একটা জায়গাকে তারা ক্যাম্পিং এর জন্য বাছাই করে। এখানে তারা প্রথমে দুজনে ছোট্ট একটা তাঁবুটা নেয়, আর তারপর দুজনে তাদের কাপড় চোপড় রেখে সেই লেকের ছোট্ট কিনারায় গোসল করতে নেমে পড়ে। তবে সেখানে মনে হচ্ছিল যেন দূর থেকে তাদের দুজনকে কেউ একজন দেখছে। সেখানে গোসল শেষ করে দুজনে আবারও তাদের ক্যাম্পে ফিরে আসে। আর অ্যালেক্স আজকে রাতের জন্য জেনকে এখানে রেখে কিছু কাঠ আনতে চলে যায়। ওই সময়টাতে জেন ভেতরে ভেতরে কিছুটা ভয় পাচ্ছিল, কারণ এই পুরো জঙ্গল এই সন্ধ্যার সময়টাতে তারা সম্পূর্ণ একা। ঠিক তখনই কে একজন তাকে পেছন থেকে ডাক দেয়, যাতে করে জেন কিছুটা ভয় পেয়ে যায়। তার 10 মিনিট পর অ্যালেক্স যখন কাঠ নিয়ে ফিরে আসে, তখন সে দেখে জেন কোনো এক অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছে। আর অ্যালেক্সকে দেখে জেন তার সাথে এই অপরিচিত লোকটারও পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটার নাম ব্রেড। সে প্রায় সময় এই জঙ্গলে মাছ ধরতে আসে, তাই জেন ব্রেডকে তাদের সাথে যোগ দিতে বলে। সেখানে সেও রাজি হয়ে যায়। তবে বোঝা যায় জেন যে তাকে আমন্ত্রণ করেছে এটা অ্যালেক্সের কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু তবুও জেনকে সে কিছু বলে না। কথাবার্তা শেষ হলে ব্রেড তারা আজকের ধরা মাছগুলোর থেকে কিছু পরিমাণ মাছ রাতের খাবারের জন্য কাটতে শুরু করে। আর তখন মাঝে মাঝেই ব্রেড জেনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। এটা কিন্তু অ্যালেক্সের একদমই ভালো লাগে না, অবশ্য কারোরই ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারপর রাতের বেলা সেই মাছগুলো রান্না করতে করতে কিছু কথাবার্তা বলতে থাকে। আর এখানে ব্রেডের কথাবার্তায় কেমন একটা অদ্ভুত ভাব দেখা যাচ্ছে। ব্রেড প্রত্যেকটা কথা অ্যালেক্সকে অপমান করার চেষ্টা করতে শুরু করে, আর নিজের নামে এমন কিছু বিষয় তুলে ধরে যেন জেন তার প্রতি ইমপ্রেস হয়। পাশাপাশি এমন সময় অ্যালেক্সও বুঝতে পারে ব্রেড আসলে জেনকে তেমন ভালো নজরে দেখছে না। সে জেনকে নিয়ে এবার কিছু অ্যাডাল্ট টাইপের কথাবার্তা বলতে শুরু করে। এক পর্যায়ে অ্যালেক্সের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আর ফাইনালি ব্রেডকে তারা এখান থেকে চলে যেতে বলে। তবুও ব্রেড তাদের নামে খুবই অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করে, এমনকি এখন সে আরো বেশি জেনকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। কিন্তু অবশেষে ওখান থেকে তাকে চলে যেতেই হয়। আর যেহেতু জেন এই অপরিচিত লোকটাকে আমন্ত্রণ করেছিল, তাই অ্যালেক্স এবার জেনের উপরে কিছুটা বিরক্ত হয়। কিন্তু যাই হোক, পরদিন সকালে অ্যালেক্স গতকালকে সবকিছু সাইডে রেখে তার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। তারপর দুজনে আবার তাদের মূল গন্তব্য ব্যাকফুট ট্রেইলের দিকে এগোতে শুরু করে। কিন্তু একটা জায়গায় অ্যালেক্স খুবই অদ্ভুত একটা পায়ের ছাপ দেখতে পায়, আর ভালো মতো খেয়াল করলে সে বুঝতে পারে এটা আসলে একটা হিংস্র ভাল্লুকের পায়ের ছাপ। দেখে বোঝা যায় হয়তোবা এই ছাপটা পুরনো নয়, বরং কিছুক্ষণ আগেই তৈরি হয়েছে। অর্থাৎ ভাল্লুকটা হয়তোবা তাদের আশেপাশেই আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে সে জেনকে কিছুই বলে না, কারণ গতকালকে অপরিচিত লোকটার কারণে জেন কিছুটা এমনি ভয়ে আছে। তার উপর এই ধরনের কথা শুনলে সে আরো বেশি ভয় পেয়ে যাবে। আবারও সে
স্বাভাবিকভাবেই সামনে এগোতে থাকে। একটা সময় এভাবে হাঁটতে হাঁটতে এবার জেনের মনে হয় হয়তোবা তারা ভুল রাস্তা দিয়ে যাচ্ছে। সে অ্যালেক্সকে বিষয়টা জানায়, কিন্তু অ্যালেক্স তাকে বলে চিন্তা করো না, আমি রাস্তা চিনি। তাই জেন তার পেছনে যেতে থাকে। একটা জায়গায় অ্যালেক্স কোনো একটা গাছের গুড়ির সাথে তার পায়ে খুব বাজেভাবে হোঁচট খায়, যার কারণে তার খুবই ব্যথা হচ্ছিল, কিন্তু তবুও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কারণ তারা ব্যাকফুট ট্রেল নামের ঝর্ণাটার কাছাকাছি যেতে চায়। আর একটুখানি হাঁটলেই হয়তো তারা সেখানে পৌঁছে যাবে। এর মাঝে তাদের এক্সপিরিয়েন্স সে কোনোভাবেই খারাপ করতে চায় না, কিন্তু দেখা যায় সেদিনও রাত হয়ে গেল, এখনও তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। তাই সেখানে ক্যাম্পিং করে আগুন জ্বালানোর পর অ্যালেক্স তার পায়ের মোজা খুলে দেখতে পায় তার বুড়ো আঙ্গুলের নখে বেশ গুরুতর জখম হয়ে গেছে। আর এটা হয়েছে তখন সেখানে হোঁচট খাওয়ার কারণে। অ্যালেক্সের সেই আঙ্গুলের নখটা পুরো ভেঙে গিয়েছে, যার কারণে সেই নখটা তখন তার উপরে ফেলতে হয়। আর এতে করে সেই জায়গাটা এমন ভাবে ক্ষত হয়েছে যে এটা দেখে কিছুটা বিব্রত বোধ করে। তাদের কাছে থাকা ফার্স্ট এড বক্স থেকে অ্যালেক্সের পায়ের ব্যান্ডেজও সে বেঁধে দেয়। আর তারপর দুজনে তাদের তাঁবুর মধ্যেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঠিক মাঝরাতে হঠাৎ জেনের কানে কোথা থেকে যেন ডালপালা ভাঙার আওয়াজ আসতে থাকে। এমনকি শীতের রাতে তাদের তাঁবুতে যে ফোঁটা ফোঁটা শিশির পড়ছে এটাও খুব ভয়ানক লাগছে, যার কারণে জেন অ্যালেক্সকেও ঘুম থেকে জাগিয়ে তোলে। আর দুজনে মিলে বেশ কিছুক্ষণ ভালোভাবে আওয়াজগুলো খেয়াল করে, কিন্তু একটা সময় এই অদ্ভুত আওয়াজগুলো থেমে যায়। অ্যালেক্স থেকে ভরসা দেয় এগুলো হয়তো ছোটখাটো কোনো ইঁদুর হবে, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে যাও। তাই সেই রাতে জেন নিজের মধ্যে ভয় রেখেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকাল হলে তারা তাদের তাঁবুর বাইরে এসে দেখতে পায় যেখানে মোটা মোটা ডালগুলো ভেঙে আছে, যেটা খুবই অস্বাভাবিক। এগুলো দেখে অ্যালেক্স খুব ভালোভাবেই বুঝতে পারে যে গতকাল তাদের রাস্তায় যে ভাল্লুকের পায়ের ছাপ সে দেখেছিল, খুব সম্ভবত সেই ভাল্লুকটা গত রাতে এখানে এসেছিল। কিন্তু তবুও সে জেনকে কিছুই বলে না, কারণ সে মনে মনে জেদ ধরে বসেই আছে তাকে যেভাবেই হোক সেই ব্যাকফুট ট্রেইলে যেতেই হবে। তাই আবারও তারা নিজেদের যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে আবারও কিছু একটা অস্বাভাবিক বিষয় তাদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে জেন থেকে একটা অদ্ভুত পচা গন্ধ অনুভব করে, কিন্তু অ্যালেক্স এটাকে ইগনোর করে যেতে চায়। তবে জেন তার কথা না শুনে গন্ধটা কোথা থেকে আসছে এটা খুঁজতে বেরিয়ে পড়ে। আর অবশেষে তারা যেটা দেখতে পায় সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে একটা মৃত হরিণ ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে আছে। শিকারী হয়তোবা তাকে পুরোটা খায়নি, বরং অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা ফেলে চলে গেছে, যেটা এবার দুজনকেই ভেতর থেকে একদম ভয় পাইয়ে দেয়। কিন্তু যাই হোক, তাদের গন্তব্যের খুব কাছে তারা পৌঁছে গেছে, এখন আর পেছানো যাবে না। হয়তোবা আর 2-1 কিলোমিটার পথ পাড়ি দিলেই তারা সেইখানে পৌঁছে যাবে। তাই তারা এগোতে শুরু করে, আর অবশেষে তারা গন্তব্যে পৌঁছেও যায়। কিন্তু যেখানে তাদের উদ্দেশ্য ছিল ব্যাকফুট ট্রেল, সেখানে তারা পৌঁছে গিয়েছে অন্য আরেকটা জায়গায়, যেখানে সামনে আর কোনো রাস্তা নেই, শুধুমাত্র নিচে ঘন জঙ্গল ছাড়া কিছুই তারা দেখতে পায় না। অর্থাৎ তাদের কাছে এখন স্পষ্ট যে হয়তোবা শুরুতেই তারা কোনো একটা ভুল করে ফেলেছিল, যার কারণে তারা সঠিক গন্তব্যে না পৌঁছে বরং জঙ্গলের কোনো একটা অজানা গভীরে হারিয়ে গেছে। বিষয়টা বুঝতে পেরে জেন অ্যালেক্সের প্রতি খুবই রাগ হয়, কারণ এখন তাদের কাছে করার মতো তো কিছুই নেই। কারণ যে রাস্তা দিয়ে তারা এসেছে সেই রাস্তা দিয়ে আবারও ঠিকঠাক মতো আগের জায়গায় পৌঁছাতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই। কারণ যখন অফিসার তাদের ম্যাপ আনতে বলেছিল তখন অ্যালেক্স নিজের উপর অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখে সেটা নেয়নি, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তাই এখন তাদের কাছে শুধুমাত্র একটাই উপায়, সেটা হলো জেনের মোবাইল, যেটা সে তখন বের হওয়ার সময় ব্যাগে রেখে দিয়েছিল। কিন্তু এখন সেই ব্যাগের পকেটে অনেক খোঁজার পরেও সে নিজের মোবাইলটা খুঁজে পায় না। তখন অ্যালেক্স তাকে বলে যেন জেন এখানে এসে মোবাইল না চালাতে পারে, এই জন্য সে তার চোখের আড়ালে মোবাইলটাকে গাড়িতেই রেখে দিয়েছিল। আর এই কথাটা জানতে পেরে জেন এবার অ্যালেক্সের উপর আরো অনেক বেশি রেগে যায়, কারণ শুরু থেকেই সে কখনোই এখানে আসতে চায়নি, শুধুমাত্র অ্যালেক্সই তাকে বারবার জোর করে এখানে নিয়ে এসেছে। এখন তারা জানেও না যে কোন রাস্তা দিয়ে গেলে তারা আবার ফিরতে পারবে, আর কোন রাস্তা দিয়ে গেলে তারা জঙ্গলের আরো বেশি গভীরে চলে যাবে। আর এমন একটা জায়গায় তারা এখন এসেছে যেখানে সাহায্য চাওয়ার মতো তাদের কাছে কেউ নেই। তাই এবার জেন অ্যালেক্সকে অপমান করতে শুরু করে, কারণ বিপদে পড়ার মূল কারণটাই হলো অ্যালেক্স। কারণ গত বিশাল একটা সময় যাবত এখানে যখন তারা কোনো মানুষ দেখতে পাচ্ছিল না তখনই সে অ্যালেক্সকে বলেছিল, কিন্তু অ্যালেক্স তার কথার কোনো গুরুত্ব দেয়নি। জেনের কাছে এই সকল কথা শুনে এবার অ্যালেক্সেরও নিজের প্রতি একটু খারাপ লাগতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মাথায় জেন নিজেই আবার তার কাছে ক্ষমা চায়, কারণ সে রাগের মাথায় অনেক বেশি বলে ফেলেছে। কিন্তু অ্যালেক্স তো এগুলো ইচ্ছা করে করেনি। তাই দুজনে সেদিন সন্ধ্যা হয়ে গেলে ওখানেই নিজেদের একটা তাঁবু তৈরি করে, আর তাদের কাছে যে পরিমাণ খাবার ছিল সেগুলোকে তাঁবু থেকে কিছুটা দূরে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে, কারণ খাবারগুলো তাদের সাথে রাখলে হয়তোবা কোনো হিংস্র জানোয়ার সেগুলোর গন্ধে এখানে চলে আসবে। আর উপরে টানানোর কারণ হলো কোনো হিংস্র প্রাণী যেন সেই খাবার পর্যন্ত পৌঁছাতে না পারে। কিন্তু সেদিন রাতে যখন তারা একদম গভীরভাবে ঘুমিয়ে পড়ে তখনই মাঝরাতে সেই হিংস্র ভাল্লুকটা তাদের তাঁবুর বাইরে এসে আনাগোনা করতে শুরু করে। সে খাবারের গন্ধে এখানে চলে এসেছে, আর এখানে তাঁবুটা দেখতে পেয়ে সে বোঝার চেষ্টা করে যে এটার ভেতরে কি আছে, কিন্তু কিছু বুঝতে না পেরে অবশেষে ভাল্লুকটা সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালে অ্যালেক্স আর জেন দেখতে পায় তাদের ঝুলিয়ে রাখা খাবারটা হয়তোবা কোনো জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে।
কিন্তু তারা নিশ্চিত না যেখানে কি এসেছিল। এই দেখে তারা আবারও ফিরে যাওয়ার যাত্রা শুরু করে। তারা সেই রাস্তাগুলো ফলো করতে শুরু করে যে রাস্তা দিয়ে তারা এখানে এসেছিল, কিন্তু একটা সময় পর বুঝতে পারে হয়তোবা ফেরার রাস্তাতেও তারা একটা ভুল করে ফেলেছে, কারণ এটা সম্পূর্ণ নতুন জায়গা। হয়তোবা ভুল করে তারা জঙ্গলের আরো বেশি গভীরে চলে এসেছে। এভাবে হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখনো তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তাই এই জায়গাটাতেই তারা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানেই জেন একটা অদ্ভুত রকমের গর্ত দেখতে পায়। এটা কোনো সাধারণ গর্ত না। সাধারণত ভাল্লুকেরা বিশ্রাম নেওয়ার জন্য এই ধরনের গর্ত তৈরি করে, অর্থাৎ তারা কোনো হিংস্র ভাল্লুকের এলাকায় ঢুকে পড়েছে। তাই এবার জেন সিদ্ধান্ত নেয় অন্ধকার হওয়ার আগে তারা যত দূরে সম্ভব তত দূরে সামনে এগিয়ে যাবে। রাত হয়ে গেলে তারা ওই জায়গাটা থেকে অনেকটা দূরে নিজেদের তাঁবু লাগায় আর ওখানে আগুন জ্বালিয়ে একে অপরের সাথে সময় কাটাতে থাকে। তাদের মনে এখন একটাই প্রশ্ন, তারা কিভাবে এই জঙ্গল থেকে বের হতে পারবে, যেখানে অ্যালেক্স এত কিছু হয়ে যাওয়ার জন্য জেনের কাছে বারবার ক্ষমা চায়। পাশাপাশি জেনও তখন একটু বেশি খারাপ ব্যবহার করার জন্য অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। কিন্তু এভাবে কথা বলতে বলতেই সেখানে দূরে ঝোপের মধ্যে কিছু একটা নড়ে চড়ে ওঠে, যে আওয়াজ পেয়ে তারা সন্দেহ করে হয়তোবা এখানে কোনো জঙ্গলি ভাল্লুক আছে। তাই অ্যালেক্স খুব জোরে জোরে চিৎকার করে ভাল্লুকটাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর সেটা কাজেও লেগে যায়। সবকিছু ঠান্ডা হয়ে গেলে তারা দ্রুত তাঁবুর ভেতরে ঢুকে পড়ে, আর সেদিন রাতটা তারা এভাবেই কাটিয়ে দেয়। পরদিন সকাল হলে অ্যালেক্স ঘুম থেকে উঠে জেডকে গুড মর্নিং জানায়, কিন্তু তাদের ভাগ্যটা আজকে একদমই ভালো ছিল না। কারণ অ্যালেক্স যখন তাঁবুর বাইরের চেনটা খুলে বাইরে তাকায়, তখনই বাইরে সে গত রাতের ভাল্লুকটাকে দেখতে পায়। তাই সে আবার দ্রুতই তাঁবুর চেনটা লাগিয়ে দেয় আর জেনকে শান্ত থাকতে বলে, কোনো প্রকার শব্দ করা চলবে না। কিন্তু গতবারের মতো এই বুদ্ধিটা আজকে আর কাজে লাগে না। ভাল্লুকটা তাদের তাঁবু ছিঁড়ে দুজনের উপর আক্রমণ করে, আর আক্রমণের কারণে একসময় জেনের হাতে ভাল্লুকটা খুব গভীরভাবে একটা আঁচড় বসিয়ে দেয়, আর এরপরে পাল্টা আক্রমণ চলতেই থাকে। ভাল্লুকটা একসময় অ্যালেক্সের পায়ে কামড় বসিয়ে দেয়, আর ওই সময় জেন যে তার কাছে থাকা জন্তু জানোয়ারের তাড়িয়ে দেওয়ার স্প্রেটা বের করে, আর সে ভাল্লুকের দিকে স্প্রে করার সাথে সাথেই ভাল্লুকটা ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু অ্যালেক্সের পায়ে এবার গুরুতর ক্ষত হয়ে গেছে, নিজের পায়ের বোধ শক্তি সে একদম হারিয়ে ফেলেছে। অ্যালেক্স বুঝতে পারে এখান থেকে সে আর বেঁচে ফিরতে পারবে না, বরং সে জেনকে বারবার এই কথা বলতে থাকে, আমি মরে গেলেও তোমাকে বাঁচতে হবে, কারণ আমার কারণেই তুমি এই বিপদে পড়েছ। তুমি পালাও এখান থেকে, চলে যাও, আমার জন্য ভাবতে হবে না, আমার আর কোনো উপায় নেই। আর বলতে বলতেই ভাল্লুকটা আবারও সেখানে এসে অ্যালেক্সের পায়ে কামড় বসিয়ে তাকে বাইরে নিয়ে যায়, আর জেন শুধুমাত্র দূর থেকে তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পায়। এই দৃশ্যটা খুবই ডিস্টার্বিং, সবকিছু ভিডিওতে দেখানো যাবে না। কোনো উপায় না পেয়ে জেন ওখান থেকে পালাতে শুরু করে। অ্যালেক্স এতক্ষণে আর বেঁচে নেই, তাই ভাল্লুকটা যতক্ষণ অ্যালেক্সের মৃতদেহ নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণই জেন এখান থেকে পালানোর সুযোগ পাবে। আর মৃত্যুর আগে অ্যালেক্স তাকে একটা কথা বলেছে, যে করেই হোক তাকে বাঁচতে হবে। তবে একটা জায়গায় এভাবে দৌড়াতে দৌড়াতে জেন তার পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার মাথায় গুরুতর একটা আঘাত লাগে, যার কারণে সে তখনই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন সে নিজের জ্ঞান ফিরে পায় তখন অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই, আর এতক্ষণে প্রায় অন্ধকার হয়ে গেছে। এই হিংস্র জঙ্গলে এবার সে সম্পূর্ণ একা। কিছুক্ষণ আগেই তার বয়ফ্রেন্ডকেও একটা ভাল্লুক ছিঁড়ে ভিড়ে খেয়ে ফেলেছে, তাই এখন কোনো উপায় না পেয়ে সে একটা গাছের উপরে উঠে বসে, কারণ আর যাই হোক ভাল্লুক গাছে উঠতে পারবে না। সেই রাতে জেন ওখানেই গাছের ডালে ঘুমিয়ে পড়ে, আর সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। এই আকাশের দিকে তাকিয়ে জেন বারবার চিৎকার করতে শুরু করে, কিন্তু এত ঘন জঙ্গলের উপর থেকে কেউই তাকে দেখতে পাবে না। ঠিক তখনই জেন কোথা থেকে যেন পানির আওয়াজ শুনতে পায়, তাই অতিরিক্ত তৃষ্ণায় পড়ে সে পানির দিকে ছুটতে শুরু করে। আর একসময় জেন ওখানে একটা ছোট্ট ডোবা দেখতে পায়, আর পাগলের মতো সেখান থেকে পানি খেতে শুরু করে। মন ভরে পানি খাওয়ার পর সে নিজের হাতের দিকে তাকায়, সেখানে সে ভাল্লুকটা গভীরভাবে খুব আঁচড় দিয়েছিল। সেই জায়গাটা একটা শার্টের অংশ দিয়ে বেঁধে নেয়, আর ভাগ্যক্রমে ওখানে খাবার উপযোগী ছোট ছোট ফলও সে খুঁজে পায়। এই যাত্রায় সে জানতে পেরেছিল এই ফলগুলো সার্ভাইভাল সিচুয়েশনে ভিকটিমের প্রাণ বাঁচাতে পারে। তাই সে কিছু পরিমাণ ফল খেয়ে যখনই ওখান থেকে চলে যেতে ধরে তখনই তার হাতের রক্তের গন্ধে ভাল্লুকটা এখানেও চলে আসে। তাকে দেখে জেন এবার পাগলের মতো দৌড়াতে শুরু করে। সে কোথায় যাচ্ছে, কোথায় পৌঁছাবে কোনো কিছুই তার মাথায় নেই। সে শুধু এতটুকু জানে যে তার পালাতে হবে। আর অবশেষে জেন একটা ছোট্ট ঝর্ণার কাছে পৌঁছে যায়। সে ঝর্ণার উপরে আছে আর পেছনে রয়েছে সেই ভাল্লুকটা, তাই সে ঝুঁকি নিয়ে ওই ঝর্ণার গা বেয়ে নামতে শুরু করে, কারণ ভাল্লুকটা এখান দিয়ে নামতে পারবে না। কিন্তু এখানেই হয় আরেক ঝামেলা। নামার সময় দুর্ঘটনাবশত পাথরের উপর পড়ে গিয়ে তার পায়ের হাড়ে একটা ফ্র্যাকচার তৈরি হয়, যার কারণে সে কোনো রকমের গাছের ডালপালা নিয়ে নিজের পাটাকে শক্ত করে বেঁধে নেয়, আর খুবই কষ্টে রাতের বেলাতেও সামনে এগোতে শুরু করে। এভাবেই সকাল হয়ে যায়। আজকে এই নিয়ে 4 দিন পার হয়ে গেছে, সে কিচ্ছু খেতে পায়নি, যার কারণে তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সে তার চোখে খুবই অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে হয়তোবা তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আসলে সে হ্যালুসিনেট করছে। তার সামনে গাছগুলিকেও এবার তার ভয়ঙ্কর মনে হতে থাকে। আর তখনই সে হঠাৎ একটা হরিণকে সে দেখতে পায়, আর হরিণটার পিছু করতে করতে সে পৌঁছে যায় একটা লেকের পাশে। আর হ্যাঁ, এটা সেই জায়গাটা যেখানে তারা গল্পের
শুরুতে নিজেদের নৌকা রেখেছিল, তাদের সেই নৌকাটা এখনো সেখানে আছে। এটা দেখে খুবই কষ্টে নৌকাটা পানিতে নামায় আর সেখানে থাকা বইটা দিয়ে রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করে, যেই রাস্তা দিয়ে তারা এসেছিল। আর অবশেষে লেকের অপর প্রান্তে আসার পর সেখানে জেন একদল সার্ভাইভারদের দেখতে পায়, যাদের গাইড করছিল ব্র্যাড নামের সেই ছেলেটা জেনকে এই অবস্থায় লুটিয়ে পড়তে দেখে তার দিকে ছুটে আসে। আর এরই মাধ্যমে এক দুঃসাহসিক মুহূর্ত পার করে জেন অবশেষে উদ্ধার পায়। আর এখনো পর্যন্ত যারা ভিডিওতে আছেন তাদেরকে বলি, শুধুমাত্র এটা কোনো মুভির গল্প না, এটা সম্পূর্ণ বাস্তব ঘটনা। জেনের বর্ণনা থেকেই পরবর্তীতে এই মুভিটা তৈরি করা হয়েছে। বুঝতেই পারছেন আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা ভেসে উঠছে এটা একটা সত্য ঘটনা থেকে তৈরি করা সিনেমা, যেখানে আরব দেশে কাজ করতে গিয়ে দুই বন্ধুর জীবন একটা ছাগলের থেকেও জঘন্য জীবনে পরিণত হয়ে গিয়েছিল। আর সেখান থেকেই তাদের পালিয়ে আসার গল্প বলা হয়েছে এই ভিডিওটাতে। চাইলে ক্লিক করে এটাও দেখতে পারবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।